রাজ্যে রূপশ্রী প্রকল্পের অধীন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। নোটিশ মেমো নম্বর রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাসের 10 তারিখে। এই নোটিশের মাধ্যমে রূপশ্রী প্রকল্পের অধীন দুটি পদে চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগ করানো হবে। রূপশ্রী প্রকল্পের এই দুটি পদে আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট একটা দেওয়া রয়েছে, যেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলস গুলো দেখে নিব। 1 নম্বরে রয়েছে অ্যাকাউন্টেন্ট। এই পদে নিয়োগ করানো হবে এবং শূন্য পদ একটি রয়েছে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য চাওয়া হয়েছে। অনার্স সহ কমার্স গ্রাজুয়েট যোগ্যতা থাকতে হবে। কম্পিউটার এমএস অফিস প্যাকেজে কাজের জ্ঞান থাকতে হবে এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে সেপারেট শিট, ট্যালি এন্ড প্রেজেন্টেশন প্যাকেজে। সরকারি অথবা বেসরকারি সংস্থায় 3 বছরের এই পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 15,000 টাকা পার মান্থ হিসাবে বেতন দেওয়া হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হবে এবং শূন্য পদ একটি রয়েছে। এই পদের ক্ষেত্রে বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে এবং এই পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েট যোগ্যতা থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন থেকে। কম্পিউটার এমএস অফিস প্যাকেজে আপনাদের কাজের জ্ঞান থাকতে হবে এবং টাইপিং স্পিড 30টি ওয়ার্ড পার মিনিটে তোলার দক্ষতা থাকতে হবে। সরকারি বা এনজিওতে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদের জন্য 11,000 টাকা পার মান্থ হিসাবে বেতন দেওয়া হবে। অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট পদ থেকে সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাদের বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 64 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। একজন ক্যান্ডিডেট একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে, দেখে নেবেন। সাথে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। অ্যাপ্লিকেশন সরাসরি ড্রপ বক্সে জমা করতে হবে। পোস্ট অ্যাট এসডিও অফিস শিলিগুড়ি রূপশ্রী সেকশন। শিলিগুড়ি এসডিও অফিস রূপশ্রী সেকশনের ড্রপ বক্স দেওয়া থাকবে, সেখানেই আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন বা করতে হবে। অ্যাপ্লিকেশন জমা করা লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি, রূপশ্রী সেকশন শিলিগুড়ি। শিলিগুড়ি এসডিও অফিস রূপশ্রী প্রকল্পের অধীন কর্মী নিয়োগ করানো হবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।